আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বর্তমান যে জামাত ইসলামের রাজনীতি এবং জামাত ইসলামের কর্মীদের যে প্রত্যাশা এবং যে আত্মবিশ্বাস, তারা যেই জায়গায় চলে গেছে এবং তাদের যে হতাশা, এইগুলো যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে একটা সিঙ্গেল পয়েন্ট আসতে গেলে আমি কিছু টপিকস আমি আলোচনা করি। এক, জামাত ইসলামের মানে টপ লেভেলের নেতাকর্মীদের বা কেন্দ্রীয় লেভেলের নেতাকর্মীদের কি মনোভাব সেটা আসলে আমি বলতে পারবো না, কিন্তু মাঠ লেভেলে জেলা লেভেলের নেতাকর্মীদের ভিতরে 100% নেতাকর্মীদের ভিতরে একটা হতাশা কাজ করে এবং তারা মনে করে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদেরকে ঠকানো হয়েছে, তারা তারা জনগণের ভোটে তারা হারেনি এবং এইবার ক্ষমতায় যাওয়া তাদের ন্যায্যতা ছিল, এটা তাদের অধিকার ছিল, কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এক, এর পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে এই যে তারা এখন এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল, অতএব সামনে তারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে চেক দেবে এবং জনপ্রিয়তার দিক থেকে যেহেতু বিরোধী দলে আছে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং সরকার বিএনপি সরকারি দলে আছে তাদের জনপ্রিয়তা হ্রাস পাবে, তো সামনে তারা ক্ষমতায় যাবে। এর বাহিরে আরেক শ্রেণীর লোক আছেন জামাতের ভিতরই, যারা মনে করেন যে জামাতের এই পারফরমেন্সটা, যদিও তারা হতাশ, যদিও তারা মনে করে তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হারানো হয়েছে, তারপরেও তারা মনে করে জামাত বিরোধী দলের জন্যই বেস্ট, কারণ বর্তমানে যে বেশ কিছু চ্যালেঞ্জ আছে সরকারের, এই চ্যালেঞ্জ মোকাবেলা করা জামাতের জন্য সহজ হতো না এবং এই ব্যর্থতা বা এই ফেলিওরের পুরো দায়ভার জামাতের উপরে আসতো। তার থেকে এখন ভালো যে তারা যেই জায়গায় আছে এই জায়গার থেকে তাদেরকে শক্তি সঞ্চয় করা। তো যে এই তিনটা টপিক্সের বাহিরে যে যদি আমি আলোচনা করি আমার জায়গা থেকে, দেখুন জামাত এই বছর যে খুব ভালো করছে ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে এর থেকে ভালো করবে এটা জামাতের স্ট্র্যাটেজির সাথে যায় না। দেখুন জামাত 86-তে নির্বাচন করে যে আসন পেয়েছে, পরবর্তীতে যদি 88 নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি, এরপর জামাত 91-তে যে আসন যতগুলো আসন পেয়েছে, 91-তে 18টা আসন পেয়েছিল এবং 91-তে তারা বিএনপিকে সরকার গঠনের সমর্থন করলেও কিন্তু তারা সরকারে অংশগ্রহণ করেনি। প্লাস 91-তে বিএনপির বিরুদ্ধে যে একটা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, এই আন্দোলনের ফর্মুলা ছিল গোলাম আজমের, তখনকার জামাত ইসলামের আমির, এবং সেই ফর্মুলার আন্দোলনটা সার্থক হওয়ার পর এবং সরকারের বাহিরে বিরোধী দলীয় থাকার পর যেখানে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী হওয়ার কথা, সেখানে কিন্তু তারা সেখান থেকে 3টে আসনে চলে আসছিল। তার মানে তারা বিরোধী দলে থাকা অবস্থায়ও তাদের ভোটের রাজনীতিতে তারা জনপ্রিয়তা বা শক্তি বৃদ্ধি করতে পারেনি। এরপর ধরুন আপনার 2001-এর নির্বাচনে তারা জোটের সাথে আবার সেই 18টা আসন পাওয়ার পরও 2008 সালে কিন্তু গিয়ে তারা 3 আসনে চলে আসলো। তো আপনি দেখেন তাদের রাজনৈতিকভাবে তারা বিরোধী দলে থাকলেও যে তারা খুব জনপ্রিয়তা অর্জন করতেছে বা অথবা ভোটের মাঠে তারা শক্তি সঞ্চয় করতে পারছে এইটা কিন্তু বলে না। আপনি 91 পরে 96-তে যে 3টে আসন পেয়েছিল, এর একটা আসন কিন্তু বোনাস, ওটা হচ্ছে পিরোজপুর 1-এর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ব্যক্তিগত কারিশমাটি ওখানে উঠে আসছিল। আবার আপনি দেখেন বর্তমান যে রাজনীতিতে যে 2008 সালে জামাত যখন মানে ভোটের রাজনীতিতে একেবারে খরা চলে যাচ্ছিল, তখনকার কিন্তু যেই 3টে আসন ছিল এর ভিতরে একটা জিয়া, কক্সবাজার, হামিদুর রহমান আজাদ। আপনি দেখেন এবার জামাতের স্বর্ণযুগ, জামাত কোন সরাসরি বিরোধী দলে এবং 70টার মতো আসন সে জামাত কিন্তু হামিদুর রহমান আজাদকে জিতিয়ে আনতে পারেনি। তার মানে জামাত কৌশলগতভাবে অনেক রাজনীতি মানে এস্টাবলিশ রাজনীতি করে, ওয়েলফেয়ার এস্টাবলিশ রাজনীতি করে, কিন্তু ভোটের রাজনীতিতে জামাত বরাবরই দুর্বল, এটাই স্বাভাবিক, কারণ জামাত ভোটের রাজনীতি করে না। অতএব যারা খুব আশায় আছেন আগামীতে খুব ভালো অবস্থানে চলে যাবেন বা সরকার গঠন করবেন, আমি তাদের সাথে একমত নই। কারণ সামনের নির্বাচনটা যদি আপনি একটা প্রেডিকশন করেন, তখন দেখা যাবে সামনের যে নির্বাচনের প্রেডিকশনে হ্যাঁ বিএনপির কিছু জনপ্রিয়তা কমবে, এটা ঠিক আছে, কিন্তু সামনের নির্বাচনে আওয়ামী লীগ সরাসরি অথবা বেনামে যে কোনো একটা ওয়েতে কিন্তু সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। সামনের নির্বাচনে জাতীয় পার্টি সহ 14 দলের যারা শরিক ছিল এরা কিন্তু ঘুরে দাঁড়াবে। তো এত কিছুর পরে যে জামাত আবার এই সমান পজিশন ধরে রাখবে অথবা এর চেয়ে শক্তি বৃদ্ধি করে ক্ষমতায় যাবে, এই আশঙ্কা, এই যে একটা ধারণা, এই ধারণাটা আমি মনে করি ভুল। জামাতের যে সমস্ত আসনে ভালো করছে আপনি দেখেন জামাত কোন কোন আসনে ভালো করছে। জামাত যেই জায়গায় বিএনপি শক্তি বা জাতীয় পার্টির শক্তি, ওই আসনগুলো জামাত ভালো করছে। আওয়ামী লীগের যে জায়গায় শক্তিশালী অবস্থান, একটা আসনও পাবেন না যে জামাত ভালো করছে।
আপনি দেখেন সিলেটের ভিতরে মাত্র জামাত একটা আসন পেয়েছে, সেটা হচ্ছে যে ওইটা জমিয়াতে উলামায়ের জোট থেকে জমিয়াতে উলামাকে দেওয়া হয়েছিল, এবং ওখানে বিএনপির মানে বিদ্রোহী প্রার্থী ছিল, যার কারণে ওই টোটাল সিলেট বিভাগে একটা সিট জিতে আসতে পারছিল। বরিশাল বিভাগে তারা 2টা সিট জিতে আসছে, একটা হচ্ছে আল্লামা সাইদির পুত্র পিরোজপুর 1, ওখানে রাজনীতির বাইরে গিয়েও আল্লামা সাইদির একটা প্রভাব আছে। আর 2 নাম্বার হচ্ছে যে পটুয়াখালী 2 যে আসনটা আপনার এই আসনটা হচ্ছে আপনার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তাহলে এরা জামাত ভালো করছে কোথায়? জামাত ভালো করছে রংপুরে, যেখানে জাতীয় পার্টির ঘাঁটি। জামাত ভালো করছে কোথায়? খুলনায়, যেখানে বিএনপির ঘাঁটি। জামাত ভালো করছে কোথায়? আপনার মোটামুটি করছে রাজশাহীতে, যেখানে বিএনপির ঘাঁটি। জামাত এরপর ভালো করে ইতিহাসে সবচেয়ে ভালো করছে ঢাকা বিভাগে, যেগুলো আসলে বিএনপির ঘাঁটি। তো আপনাকে বুঝতে হবে জামাত যেই ভোটারদেরকে আকৃষ্ট করতে পেরেছে বা এই ভোটারদেরকে নিজেদের দলে আনতে পেরেছে, এটা কিন্তু আওয়ামী লীগ বা বামপন্থী ভোটটা তারা টানতে পারেনি। তারা মানে ভবিষ্যতেও তারা পারবে না। তো বিএনপি যত ঘুরে দাঁড়াবে জামাত তত পিছিয়ে পড়বে, আর আওয়ামী লীগ যত ঘুরে দাঁড়াবে বিএনপি তত পিছিয়ে পড়বে। তো জামাতের যারা অতি আত্মবিশ্বাসী বা স্বপ্ন দেখেন যে আপনারা নেক্সট টাইম অনেক ভালো কিছু করবেন, একবার খেয়াল করুন। মানে আমি যে করলাম যে 91 পর 96-তে আবার দেলোয়ার হোসেন সাঈদী, হামিদুর রহমান আজাদ, এদের নির্বাচনী ফলাফল, হ্যাঁ, আবার আওয়ামী লীগের ভোট ব্যাংক এরিয়ায় জামাতের খারাপ করা, বিএনপি বা মধ্যপন্থী এলাকাগুলিতে জামাতের ভালো করা, হ্যাঁ, আবার সিলেট ডিভিশন আপনি এইভাবে দেখেন, বরিশাল ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন, হ্যাঁ, আপনার এই জিনিসগুলো যদি ইকুয়াল করেন তাহলে আপনার মনে হয় না এটা বোঝানো খুব কঠিন হবে। জামাত ইসলামের যে সমস্ত জায়গায় বাংলাদেশের যে সমস্ত এরিয়ায় শক্তিশালী অবস্থান, এর ভিতরে কিন্তু চিটাগং ডিভিশন। চিটাগং কিন্তু তাদের সবসময় একটা না একটা আসন থাকতো, যেমন কি যখন 2টা আসন পেয়েছে তখন কিন্তু একটা আসন চিটাগং পেয়েছে। চিটাগংয়ে এবছর কি করলো? এবছর কিন্তু মাত্র যখন চিটাগং ডিভিশনে যখন জামাত ছাড়া বাংলাদেশে 3টে আসন পায়, তখন চিটাগং ডিভিশনে একটা আসন পায়। আর যখন সারা বাংলাদেশে জামাত 70টা আসন পায়, তখন জামাত চিটাগং ডিভিশনে 2টা আসন পায়। এর মানে কি? মানে হচ্ছে আওয়ামী লীগ মানে অধ্যুষিত এলাকায় জামাত এখন পর্যন্ত কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। জামাতকে মানুষ বিএনপির কাছাকাছি মনে করে, অথবা ইসলামী সমমনা মনে করে, ইসলামী দল মনে, আওয়ামী লীগের বিকল্প ভাবে না। তো সামনের নির্বাচনগুলিতে যদি আওয়ামী লীগ নামে বেনামে যে কোনো নামে যখন অংশগ্রহণ করবে, তখন দেখবেন যে বিএনপির ক্ষতি হবে, হ্যাঁ, কিন্তু জামাত একেবারে নিম্ন স্তরে চলে যাবে। তো আমার মনে হয় জামাতকে যদি ক্ষমতার রাজনীতি করতে হয়, তাহলে এখন থেকে ভোটের রাজনীতিতে আসতে হবে, এটাই একমাত্র পথ। এই ওয়েলফেয়ার পলিটিক্স, এই ক্যাডার পলিটিক্স, এই ইনভেস্টমেন্ট পলিটিক্স দিয়া আমার মনে হয় না বাংলাদেশে ক্ষমতা আসা সম্ভব। আল্লাহ হাফেজ।